সালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস ন্যারেশন বা স্পিচ। অষ্টম শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসেই ন্যারেশন গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। আর এই টপিকটাকে খুব সহজে উপস্থাপন করব আমি আলমগীর হোসেন লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের মাধ্যমে। আজকে আমরা জানবো ন্যারেশন করার জন্য আমাদের যেই মৌলিক সমস্যাগুলা অথবা ন্যারেশন করার জন্য আমাদেরকে কি জিনিস জানা দরকার আছে। ন্যারেশন অথবা স্পিচে প্রধানত দুটি জিনিস আমাদেরকে জানতে হয়। একটা হচ্ছে এটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে হয় পরীক্ষাতে, অথবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ করতে হয়। এই ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য দুটি প্রধান বিষয় জানতে হবে। ন্যারেশনে আমরা ৩টা জিনিসকেই যদি মনে রাখতে পারি, ন্যারেশনে ৩টা জিনিস মনে রাখতে পারলেই আমাদের ন্যারেশন অথবা স্পিচ করাটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমি আবার বলছি, ন্যারেশনে অথবা স্পিচে ৩টা বিষয় মনে রাখলেই যে কেউ অনায়াসে ন্যারেশন বা স্পিচ সমাধান করতে পারবে। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব। ২ নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন। আমরা একটা বাক্য লিখলাম। এই বাক্যটা যদি একটু খেয়াল করি, হাসান said to me, হাসান said to me, হাসান আমাকে বলল, I am sick today, আজ আমি অসুস্থ। এখন এই সেন্টেন্সটি হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন। এটি হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের সেন্টেন্স। ডিরেক্ট স্পিচের সেন্টেন্স আমরা আবারও খেয়াল করি। হাসান said to me, হাসান আমাকে বলল, I am sick today। এখন একটা বাক্যকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে যেই জিনিসগুলা ফাইন্ড আউট করতে হবে, ১ নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং রিপোর্টিং ভার্ব। নাম্বার 2 পারসন। পারসন। 3 টেন্স। ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার জন্য আমাদের এই ৩টা পরিবর্তন অবশ্যই হবে। ১ নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্ব, ২ নাম্বার পারসন, ৩ নাম্বার টেন্স। এই ৩টা যারা পারে, যারা ফাইন্ড আউট করতে পারে, তাদের জন্য ন্যারেশন করাটা একদম সিম্পল একটা বিষয়। তো রিপোর্টিং ভার্ব আমরা দেখি, সবসময় আমরা মনে রাখবো কমায়ের আগে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বেরই অংশ। এই যে এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। রিপোর্টিং ভার্ব। আর কোটেশন ইনভার্টেড কমা থেকে অথবা কোটেশন থেকে যেই ফুল সেন্টেন্স বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। দুইটা বিষয়, একটা অংশ হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। রিপোর্টিং ভার্বে আমাদের একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বের এখানে শুধু রিপোর্টিং ভার্বটাই চেঞ্জ হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচে আমরা বললাম ন্যারেশনের ৩টা জিনিস পরিবর্তন হয়। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় হচ্ছে পারসন, ৩ নম্বর হচ্ছে টেন্স। তাহলে এই রিপোর্টিং ভার্বের অংশে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, আর ইনভার্টেড কমার ভিতরে পারসন এবং টেন্স পরিবর্তন হবে। পারসন এখানে সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, অথবা পজেসিভ বা পজেসিভ হিসেবে থাকতে পারে। পারসন যে অবস্থায় থাকে ওই অবস্থায় পরিবর্তন হবে।